হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো বিছানাটা খুব নোংরা, তো ভাবলাম আজকে একটু ম্যাজিক করে বিছানাটা গুছিয়ে ফেলি, আর কষ্ট করে গোছাতে পারছি না, তো তার জন্য একেবারে ম্যাজিক করে গুছিয়ে ফেললাম, আর দেখালাম না তোমাদেরকে কষ্টটা আমার। তো দেখো বিছানাটা কিন্তু আমি সকাল সকাল আগে রেডি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে বিছানা বাসি কাজ তেমন কিছু করিনি, মা উঠোনটা বাইরে মা ঝাড় দিয়ে নিয়েছে, আর আমি এদিকে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে কিছু বাসন ছিল বেসিনের মধ্যে বেশ কয়েকটা, তো ভাবলাম ওগুলো আগে মেজে একটু পরিষ্কার করে নিই, তারপরে আবার বাকি কাজ করা যাবে। আর আজকে পুজোটা একটু দেরি করে দেবো, আগে রান্নাঘরে কিছু কাজ রয়েছে যেগুলো বাসি কাজের মধ্যে পড়ে, সেগুলো একটু করে নেবো। আর মাঝখানে আমি ভাতটা বসাবো, সেই সময় আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, ভাতটা বসিয়ে আবার চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু আমি এটা করছি। আগে আমি ভাতটা বসিয়ে নিয়েছি ড্রেস চেঞ্জ করে। তো দেখো এদিকে কিন্তু বেশ অনেকটাই পরিমাণ আমার জিনিসপত্র ছিল এখানে, বাসন কোসন, সেগুলো আমি আগে মেজে নিচ্ছি। আর এই যে 3 থাকাগুলো দেখছো, এগুলো জল ঝরে গেছে আজকে, কালকে তো দেখে যারা কালকের ভিডিও দেখেছে তারা জানো, এগুলো পরিষ্কার করেছিলাম, কোটোকাটা পরিষ্কার করেছিলাম, সব কিছু পরিষ্কার করেছিলাম। রান্নাঘরটা সুন্দর করে জিনিসপত্রগুলো পরিষ্কার করেছিলাম। যারা দেখোনি তারা কিন্তু গিয়ে দেখে এসো অবশ্যই, আর কেমন লাগলো কমেন্ট করেও জানিও। তো দেখো এদিকে কিন্তু আমি এগুলো সব মেজে নিচ্ছি, আর এটা করবো, আর একটু বাইরের দিকেও যাবো। আর তার মধ্যে শোনো, এই যে আজকে ডাল রান্না হবে, মা ডাল রান্না করবে। তো এই ডালটা হচ্ছে ছোলার ডাল, রান্না করবে মটরের ডাল, কিছুটা ছোলার ডাল ছিল, মা বললো একটু ছোলার ডালও দিই। তো ছোলার ডালটা বার করতে গিয়ে দেখি ছোলার ডালে না পোকা লেগে গেছে, খুব জ্বালা। এবার পোকাগুলো বেছে বেছে ফেলতে হবে, ওগুলো বাইরে নিয়ে গিয়ে আমি ভালো করে পোকাগুলো বেছে ফেলে দিয়েছি। আর দিয়ে তারপরে নিয়ে এসে দেখো এদিকে ডালগুলো ধুয়ে ফেলছি, ধুয়ে পরিষ্কার করব। আর একটুখানি ভিজিয়েও রেখেছিলাম যাতে যদি কোনো পোকা টোকা থাকে সেগুলো বেরিয়ে যায়। অবশ্য পোকা ডাল যে কটা, সে কটা আমি সব কটাই ফেলে দিয়েছি দেখে দেখে। তো ওগুলো আবার ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একটু সিটি মারতে দেবো। কিন্তু কথা হলো কি জানো, তোমাদের আগের থেকেই বলি, এই যে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম না, মটর ডালটা খুব সুন্দর গলেছিল, কিন্তু ওই যে পোকা লাগা যে ছোলার ডালটা, ওটা না একটুও গলেনি, একদম যেমন কি তেমন, সেই হালকা নরম হয়ে আর একদম পুরো তাকিয়ে রয়েছে যেন ডালগুলো, সেই চাবিয়ে চাবিয়ে খাওয়া মতন খেতে হচ্ছিল। তো ভেবেছিলাম হয়তো রান্না করলে ঠিক হয়ে যাবে, তার না, খুব একটা গলেনি, ভালো হয়নি। তো দেখো এদিকে এবার এটা গুছিয়ে রাখতে হবে, এটা জল টল ঝরে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে, জিনিসগুলো তো গুছিয়ে রাখতে হবে। কালকে সব জল ঝরার জন্য সব সাজিয়ে রেখেছিলাম, কোটো কাটাগুলো, তারপরে এগুলো সব সাজানো ছিল। এবার এগুলো সেট করে আলাদা করে রাখতে হবে, সুন্দর করে পরিষ্কার করে। এটা না বেশ নোংরা হয়েছিল গো, অনেকটা পরিমাণে নোংরা হয়েছে। যেমন কোটোর ওই ওপরের ঢাকনাগুলো, আমাদের যেহেতু রান্নাঘরে জ্বালানো নেই, তো সেই জন্য একটু বেশি নোংরা হয়। তারপরে এটা থাকে একদম, যে আমরা রান্না করি ওভেনটার পাশেই থাকে, মশলার কোটো যেহেতু ওভেনের পাশেই রাখা হয়। আর সমস্যাটা কী বলতো, আমাদের রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি। রান্নাঘরটা করা হয়েছে অনেক দিনই হয়েছে, কিন্তু রান্নাঘরটা পুরো কমপ্লিট হয়নি। তো চলো একটু বাইরের দিক থেকে ঘুরে আসি, তারপরে আবার দেখাবো। এদিকে দেখো আমার পাশের বাড়ি পুচকুটা এসছে, ওটা দিদুন এসছে বাড়িতে। তো দিদুনের সঙ্গে আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল। আর এদিকে এই যে দেখছো লোকটাকে, উনি এসেছিলো ওই যে বোতল, তারপরে ভাঙা জিনিসপত্র নিতে আসে না, কিনতে আসে, তার সেরকম একজন। তো মা কিছু বোতল টোতল ছিল আমাদের, যেগুলো বাদ দেওয়া বোতল টোতল ছিল, সেগুলোই উনি কিনছিল। আর একটু কাগজ টাগজ ছিল যেগুলো ছিল উনি বিক্রি করছিল। এদিকে পুস্কুটা দেখো দিদুনের সঙ্গে ঘুরতে এসছে। তো আবার চলে এসেছি রান্নাঘরে, দেখো এই যে ওভেনের পাশেই রাখা হয় একদম। আর যেহেতু রান্নাঘরটা কমপ্লিট হয়নি, তার জন্য এখনও কোনো আলাদা করে কোনো বাক্স টাক্স কিচ্ছু করা হয়নি এখনও পর্যন্ত। নিচেটাও তোমরা দেখেছো, নিচেটা পুরো খালি রয়েছে, যার জন্য দেখতেও একটু অগোছালো লাগে, জিনিসপত্র এদিক ওদিক রাখা হয় বলে একটু অগোছালোও লাগে দেখতে। কিছু করার নেই, এখন যতদিন না হবে ততদিন এইভাবেই চলতে হবে, একটু ম্যানেজ করে, কিচ্ছু করার নেই, একটু পরিষ্কার করে রাখতে হবে। তো চলো, এটা আমার গোছানো হয়ে গেল। আর এদিকে সব কাজ করতে করতে না আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। ভাত আজকে রান্না হয়েছে, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ করা হয়েছে। আর যে ডালটা সেদ্ধ হয়েছিল, আমি বললাম আমি আর সেদ্ধ খাবো না, আমি একটু ডালটা যেটা সেদ্ধ করেছে ওই ডালটা দিয়ে একটু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তারপরে সর্ষের তেল, এই সমস্ত দিয়ে একটু খেয়ে নেবো। দেখো আকাশে খুব মেঘ জমেছে, কিন্তু ভীষণ মেঘ হয়েছে, খুব বৃষ্টি আসবে দেখেই বোঝা যাচ্ছে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, তোমাদের একটু পরে দেখাবো। দেখো এত জোরে বৃষ্টি আসবে কি বলবার, গাছের পাতাগুলো সব পড়ে গেছে, দেখো সব পড়ে যাচ্ছে। দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, বাইরে মেঘ ভর্তি একদম আকাশে। দেখো আকাশ পুরো কালো হয়ে রয়েছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে গো। ক্যামেরায় কি বোঝা যাচ্ছে? মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু বৃষ্টি না, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। কিন্তু তুলসী গাছের পাতাগুলো সব পড়ে গেছে ঝরে। দেখো আরও জোরে আসছে বৃষ্টি রে বাবা, অনেক জোরে বৃষ্টি আসছে গো। দেখো
একদম আকাশ মেঘলা পুরো কালো হয়ে রয়েছে, অনেক বৃষ্টি হচ্ছে। আমি এখন ছাদে এসেছি পুজো দিতে, তো পুজো দেবো বলে দাঁড়িয়ে আছি। এখনও পুজো দেওয়া মানে শুরু করিনি, এখনও বাসনগুলো ধোবো, তারপরে পুজো দেবো। দেখো বেশ বৃষ্টি হচ্ছে, ভালো জোরে, আকাশে মেঘ ভর্তি একদম। আমাদের পুজো যে এবার কি হবে, পুজোর কোনো গ্যারান্টি নেই। মানুষ কি পুজোয় ঘুরতে পারবে এবার? কি মনে হয় তোমাদের? দেখো যে পরিমাণে বৃষ্টি হওয়ার কথা আছে, শুনছি যে পুজোর মধ্যেও অনেক বৃষ্টি হবে। তা কী করে যে সবাই ঘুরবে পুজোর মধ্যে জানি না। দেখো কত বৃষ্টি হচ্ছে, দেখো অনেক জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু মানে যত সময় যাচ্ছে তত আরও জোরে বৃষ্টি আসছে। তোমাদের যখন দেখানো শুরু করলাম তার থেকে এখন আরও জোরে বৃষ্টি পড়ছে। তো চলো আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিই। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তার জন্য আবার ভিডিওটা অন করলাম। এই জায়গাটায় এত পরিমাণে জল জমে গেছে, আমি এখানে বাসন ধুতে গেছিলাম, তা আমার পায়ের পাতা জুতো সব ডুবে গেছে। আর এখানে দেখো তুলসী গাছ থেকে পাতাগুলো এসে সব ভেসে ভেসে বেড়াচ্ছে, মানে হচ্ছে পুকুর হয়ে গেছে, 1 বিঘেট করে জল জমে গেছে এখানে। সমস্যাটা কি বলো তো, আমাদের ওই যে পায়াটার ওখানে ওই জায়গাটা দিয়ে জল বেরোয়। এবার ব্যাপারটা হলো ওই জায়গাটা বেশি উঁচু হয়ে গেছে, আর বাকি এই সাইডের দিকটা না নিচু হয়ে গেছে, যার জন্য জলটা অতটা ক্লিয়ারলি মানে বেরোতে সময় লাগে আর কি, একটু সময় করে করে জলটা বেরোয়, অতটা স্পিডে বেরোতে পারে না, যার জন্য এই জায়গাটা জল জমে যায়, গিয়ে এই জায়গায় স্যাদলা জমে যায় এরকম। ওই জন্য মাঝে মধ্যে একটু ব্লিচিং পাউডারতে পরিষ্কার করতে হয়। দেখো মনে হচ্ছে স্রোত বয়ে যাচ্ছে এখান দিয়ে। এখানে এখন অনেকটা জল, পা দিলে পাটা পুরো ডুবে যাচ্ছে ওই জায়গাটায়, পা দিলে একদম পুরো জল ভর্তি হয়ে গেছে। অনেক জোর বৃষ্টি হয়েছে গো, খুব জোর বৃষ্টি হয়েছে। আর তুলসী পাতা পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকে, মানে পায়ে পায়ে লাগবে, কিছু করার নেই, লাগলেও এখন চারদিকটা হয়ে গেছে, কি করব বলো। দেখো এখনও বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে, মেঘ ডাকছে সঙ্গে আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো একেবারে সন্ধেবেলা তোমাদের সামনে আসলাম, আর এতক্ষণ আসেনি কারণ কি বলো তো, তেমন কোনো কাজ ছিল না। কাজ না, তোমাদের সঙ্গে তো কাজটাই শেয়ার করি, তো কাজ যখন ছিল না তাহলে কি শেয়ার করবো বলো। আর রান্না তো ডাল হয়েছিল, তোমাদেরকে বললামই যে ডাল রান্না হয়েছিল, ডাল আর সঙ্গে একটু পরে গোল গোল করে উচ্ছে ভাজা করে নিয়েছিলাম, এই হয়েছিল খাওয়া দাওয়া। আজকে তেমন কিছুই হয়নি, আর বৃষ্টিটাও প্রচুর পরিমাণে হয়েছে, বেশ ভালো লাগছিলো, ল্যাদ খেয়ে খেয়ে বেড়াচ্ছিলাম। তো এদিকে দেখো বাসনপত্রগুলো বাইরে ছিল, কাকিমা যেগুলো মেজে রেখেছে সেই বাসনগুলো সব জায়গার জিনিস জায়গায় রাখলাম। আর এখন হবে চা বানাতে, তো চা বানাতে বললো, সেই জন্য আমি চলে আসলাম চা বানাতে। চাটা বানাতে হবে এখন, আর একবারে মানে 1 প্যাকেট দুধের চা করব, তাহলে ছোটো কাপে না অনেকবার হয়ে যাবে। ছোটো কাপে চা দেওয়া হয় এখন, যেহেতু অনেকবার চাটা খাই ওই জন্য বড়ো কাপে আর দিই না। বড়ো কাপে খেলে না অনেকটা পরিমাণ চা খাওয়া হয়ে যাবে ওদের, কারণ সারাদিনে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে চা খায়। এই চাটা তাও তোমাদেরকে আগের থেকে বলে, আমি তো ভিডিওটা পরে এডিট করছি, 3বার চা খেয়েছে সন্ধ্যে থেকে, এই খেয়েছে, এরপরে একবার খাবে, তারপরে একবার খাবে, মোট 3বার চা খেয়েছে সন্ধ্যে থেকে। তাহলে বোঝো ছোটো কাপেই দেওয়া উচিত না এদের, তো বড় কাপে দিলে হবে না, এতবার চা খায় যার জন্য, ওই জন্য ছোটো কাপে কাপে দেওয়া হয় এখন। আর তার চেয়ে বড়ো কথা, আগে বড়ো কাপে খাওয়া হতো, এই যে করোনার টাইমটা এসেছিলো তারপরের থেকে আমাদের ছোটো কাপে চাটা খাওয়া শুরু হয়েছে, কারণ সেই সময় তো সবাই সাবধানে থাকতো, আর আমাদের বাড়িতে প্রচুর লোকজন আসতো, তো সেই কারণে মানে ঘরের জিনিসটা ব্যবহার করা হতো না তেমন পরিমাণে। সেই সময়ের থেকে না ছোটো কাপটা ব্যবহার করা শুরু হয়েছিল, যে কাপে চা খেয়ে ফেলে দেওয়া হবে, কারণ ওটা সবার এটাও করা হতো, তো সেই জন্য সেই থেকে শুরু হয়েছে, এখনও ওটাই চলছে। আর একদিকে ভালোই হয়েছে ওটা, কারণ চায়ের পরিমাণটা অনেকটা বেশি খাই, কমও একটু খাওয়াটাও কম হবে। তো এদিকে দেখো চিনি ছাড়া চা, চিনিওয়ালা চা, আমাদের বাড়িতে তো বলেইছি যে চিনি ছাড়া চিনিওয়ালা চার প্রবলেম আছে, তো একজনে এখানে হবে একজনের চিনি দেওয়া চা আর দুজনের চিনি ছাড়া চা। কর্তামশাই আর মা খাবে চিনি ছাড়া, আর আরেকজন আছে সে খাবে চিনিওয়ালা। তো আমাদের বাড়িতে এই হলো সমস্যা, চিনি চা করতে গেলে মাথা ঘুলিয়ে যাবে। অনেক রকমের চা খায় আমাদের বাড়িতে, কেউ আছে চিনি ছাড়া খাবে, কেউ চিনিওয়ালা খাবে, কেউ হালকা লিকার, কেউ ডিপ লিকার আছে, তারপরে কেউ হালকা লিকার কি সঙ্গে চিনিওয়ালা, মানে এক একজনের এক রকম সমস্যা আর কি। তো এদিকে দেখো এই জায়গাটা একটু নোংরা হয়েছিল, সেটা একবারে মুছে পরিষ্কারও করে নিলাম, তাহলে জায়গাটাও পরিষ্কার থাকবে। আর তারপরে দেখো চাটা দেওয়ার পরে আমি চলে এসেছিলাম মুড়ি মাখতে, কারণ মা একটু চানাচুর এনে দিয়েছে, আর ওরা বলছিল একটু মুড়িও খাবে। আর দেখো কিছু জিনিসপত্র এনেছে মা, আটা নিয়ে এসছে, তেল নিয়ে এসছে, ভিমবার নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে, দুধ এনেছে, তারপরে চানা মটর এনেছে, আর ডিম এনেছে, আর সঙ্গে চানাচুর তো বললামই। তো এইগুলো সব কিছু মা কিন্তু নিয়ে এসছে বাজার মানে দোকান থেকে,
থেকে। দোকানটা আমাদের ঘরের পাশে একদম, মানে বাড়ির সামনেই। আমাদের বাড়িটা তো এমনিই বাজারের ভেতরে, তো বাড়ির সামনে দোকান আছে। কিছু কিছু জিনিস মাও নিয়ে আসে, আর কিছু কিছু জিনিস একজনকে দিয়ে আনায়। তো এখন আমি আগে মুড়িটা মেখে নিই, কারণ মুড়িটা খাওয়ার জন্য সবাই ওইদিকে বসে আছে। মানে চা দিয়ে সবাইকে বসিয়ে রেখেছি, বললাম তোমরা চা খেতে লাগো, আমি মুড়িটা মেখে আনছি। তো একটু পেঁয়াজ কুচি আর একটু চানাচুর, একটু সর্ষের তেল, এই দিয়ে মুড়িটা মেখে নেবো। আর কয়েকদিন না আচারের তেল দিয়ে মেখেছিলাম, আচার ছিল, তো এই আচারটার ভিতরে আম অনেক আছে, কিন্তু তেলটা ফুরিয়ে গেছে। তো একদিন ভাবছিলাম ওই আচারটার ভিতরে একটু সর্ষের তেল দিয়ে সুন্দর করে, রোদ পড়লে জ্বালিয়ে দেয় না রোদে দেয় জানি খেয়াল নেই আমার, ওই যেভাবেই করে একটু করলে তাহলে ওইটা আবার অনেক দিন খাওয়া যাবে। মানে আচারের তেলটা বেশ ভালো লাগে, মুড়ির সঙ্গে অনেকটা বেশিই ভালো লাগে। তো দেখো মুড়িটা মেখে নিচ্ছি। আর আজকে রাত্রে না রান্নার তেমন কোনো চাপ নেই, ওই যে ডাল রয়েছে বললাম, আর রুটি করবো, আর সঙ্গে একটু করে ডিমের অমলেট করে নেবো, আর তেমন কোনোই কাজ নেই। তো এখন পুরোই মানে বসে থাকা, এখন আর কোনো কাজ নেই। তো এগুলো একটু গুছিয়েও রাখবো, যে জিনিসগুলো এনে তোমাদেরকে দেখালাম ওগুলো গুছিয়ে রাখবো। আর মুড়িগুলো দেখো মাখাও হয়ে গেল, সবার বাটিতে বাটিতে ভাগ করে দেবো এবার। ওখানে 4 জন আছি আমরা। তো আমি আর কর্তামশাই যে বড় বাটিটা দেখছি যেটা দিচ্ছি, ওটা আমি আর কর্তামশাই দুজন মিলে নেবো একটা বাটিতেই। আমাদের বেশিরভাগ না একটা বাটিতেই নেই, দুটো বাটি আলাদা করে নেই না, দুজন এক জায়গায় বসে একটা বাটিতেই নিই। তো চলো ভিডিওটা শেষ করে দেবো, কারণ তোমাদেরকে বললাম আর তেমন কোনো কাজই নেই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। কমেন্ট কিন্তু তোমরা করছো না, কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমি পড়বো।